أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى ادعوني أستجب لكم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। পূর্ব ভান্ডারিয়া মন্ত্রীবাড়ি জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে দীর্ঘ 8 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে 6তম দিন। অত্র তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, গরিব দুঃখীর কান্ডারি, আমাদের হৃদয়ের স্পন্দন, বাইতুল কোরআন হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জামিয়া তাজদিদুল নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন জনাব আলহাজ জাকির হোসেন নিজাম সাহেব, আতালাল্লাহু আমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক তার নেক হায়াত বাড়ায় দেখ, সবাই বলে আমিন।
মুআজ্জাজ মুহতারাম, দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানে মুরব্বিয়ানে কেরাম, অত্র মাদ্রাসার কোরআনের পাখি ছোট্ট ছোট্ট মাসুম ছাত্ররা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, প্রতিদিনের ন্যায় মাগরিবের পরে কিছু জিকিরের বয়ান এবং জিকির আমরা করে থাকি। কারণ এটা কিন্তু কোনো মানুষের নির্দেশ না। এই যে সকাল ও সন্ধ্যা আমরা জিকির করি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন কোরআনুল কারীম এর মাধ্যমে। বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, 6502 নম্বর হাদিস, হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলি। সবচেয়ে বড় মাধ্যম কি? নামাজ। এরপরে যখন বান্দা কোনো নফল ইবাদত করে, যখন বান্দা কোনো নফল ইবাদত করে, সেই নফল ইবাদতটা যখন বান্দা শুরু করে দেয়, তখন ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। এখন নফল ইবাদত কি? আমরা যে জিকির করবো এটাও কি নফল ইবাদত। আফজালু যিকর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ। যত নফল জিকির নফল ইবাদত আছে, এর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যত দোয়া আছে, সমস্ত দোয়ার মধ্যে দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ বলেন বান্দা যখন নফল ইবাদত করে তখন আল্লাহ সেই বান্দাকে ভালোবাসে। কথাটা বলেছেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেন তখন আল্লাহ বান্দার চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যায়? চোখ হয়ে যায়। চোখ দিয়ে সে দেখতে পায়। বান্দার হাতের সাথে আল্লাহর হাত মিলে যায়, তখন বান্দা সে হাত দিয়ে ধরে। বান্দার কানের সাথে আল্লাহর কুদরতি কান মিলে যায়, সেই বান্দা কান দিয়ে শ্রবণ করে। বান্দা পায়ের সাথে আল্লাহর কুদরতি পা মিলে যায়, সেই বান্দা দিয়ে পা বান্দা হাঁটে। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সাথে একদম মিলে যায়। বান্দার আল্লাহর সাথে এমনভাবে কানেকশন হয়, এমনভাবে তার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য অর্জন করে যে বান্দা বেশি বেশি নফল ইবাদত করে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত করে আপনার ডিউটি অফিসে, এরপর আছে ওভারটাইম। ওভারটাইম দেয় 2 ঘন্টা। 2 ঘন্টা ওভারটাইম করার পরে একে তাকে আলাদা বেতন থেকে অতিরিক্ত কিছু বেতন তার সাথে অ্যাড হয়। দেখতেছেন যে সবাই ওভারটাইম 2 ঘন্টা করছে, কিন্তু 10 জন মানুষ, 10 জন শ্রমিক, তারা ওভারটাইমের পরেও আন্তরিকতার সাথে আরো কিছু কাজ করে, যাতে করে মালিকের নজরটা পড়ে যে এরা আসলে অন্তর দিয়েই কাজ করতেছে। ঠিক আছে না? তখন মালিকের নজর পড়ে। নজর পড়ার পর যদি কোনো সময় প্রস্তাব দেয় যে স্যার